হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি, আমাদের কেশবপুরে একটা বড় মন্দির আছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরটারে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। লেটস গো। আমি এখন যাই। আচ্ছা, দুর্গা পুজোর চলতেছে। দুর্গা পুজোর মূর্তি এই পাশ থেকে এই কি করে। আচ্ছা, এই লাইটটা কানেক্ট করবেন, হ্যাঁ? আমি যদি ওই দিকতে যাই, আপনি পারবেন না? আর একটা দিন পরেই দুর্গাপুজো শুরু হবে, আর তার জন্য এই পাশ থেকে আসুন। দুর্গাপুজোর জন্য আয়োজন করছি। সবগুলোই মূর্তি হয়ে গেছে। দুর্গাপুজো শুরু কবে? 27 তারিখ থেকে শুরু। আচ্ছা আচ্ছা, দুর্গাপুজোর জন্য আয়োজন চলছে। দুর্গাপুজোর সব মূর্তিগুলো করা হয়ে গেছে। এর লাস্ট ফিনিশিং দেবেন কবে? ও আচ্ছা, পূজার কয়দিন আগেই? পূজা 4বার মানে 27 তারিখ, তাহলে 22 তারিখের দিকে শুরু হবে, তাই? তখন 27 তারিখে শুরু হবে, তাহলে 22 তারিখে ওরা কাজ শেষ করবে। 22-23 তারিখে এরকম। আচ্ছা আচ্ছা। আর এই চক্ষুদান করেন কবে? ওকে। তাহলে 22-23 তারিখের দিকে আসলে ও ইয়ে করতে পারবো, তাই? আমি আগের বারও আসছিলাম, কিন্তু হ্যাঁ, ওই পাশে যেতে হবে। এটা এটা হচ্ছে রথ যাত্রা। রথের যে পূজাটা হয়, সে রথকে টানা হয় এই গাড়িতে করে। এই যাত্রা, রথের যে পূজাটা হয় ওইটাই এই গাড়িটাই করে, তাই না? হুম। মন্দিরটা অনেক সুন্দর। আর এখানে পূজা হয় হিন্দু সম্প্রদায়ের একটা বড় মন্দির আমাদের কেশবপুরে, এই বালিয়াডাঙ্গা মন্দির। এখানে দুর্গা পূজা হবে কিছুদিন পরে। 27 তারিখ থেকে শুরু হবে দুর্গাপূজার। মূর্তিগুলো সব তৈরি হয়ে গেছে, কিন্তু ফিনিশিং কাজটা এখনো হয়নি। ফিনিশিং কাজ হবে বললো 23 তারিখ থেকে শুরু করবে। এই মন্দিরটা অনেকেই আসে এখানে দেখতে। পূজা মন্দিরের নামটা বালিয়াডাঙ্গা মন্দির। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? এই মন্দিরে শুধু এই প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলতেছি, বালিয়াডাঙ্গা সর্বজনীন পূজা মন্দির কমপ্লেক্স 1 জানুয়ারি 2009 সালে। এই পাশে অনেকটা বারান্দা আছে মন্দিরের, অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা। আর এদিকেও একটা ঘর, এখানেও পূজা করা হয়। এগুলো সব ঠাকুরের ছবি। এটা হচ্ছে মেন মন্দিরের এটা হয়, কাজ করা হয় সব ওইদিকে। আর এইদিকে মনে হয় সবাই এসে বসে টসে এরকম। অনেক বড় একটা গ্রামের ভিতরে মন্দিরটা। এটা হলো মন্দিরের আর এক সাইড। এটা মেন বড় মন্দির, এখানে পূজা হয়, এখানেও পূজা হয়। এখানে যে কি পূজা হয় এটা আমি বলতে পারছি না, তবে
এই ভিতরে ভিতরে মানে পূজার আরেকটা আছে। হ্যাঁ, এখানে এদের দান বাক্স, যদি কেউ কিছু দিতে চায় তাহলে এখানে কালী পূজা হয়, এটা কালীর মন্দির। এই পাশ থেকে আসে দেখা যাবে। ও, এই ঘরটাও অনেক বড়। যদি কারোর কিছু মনের বাসনা থাকে তা পূরণের জন্য যে এই জায়গায় ঢিল বেঁধে যায়, এই যে কালীর সরে যেন ভ্যান নিয়ে আসতেছে। তুমি যাও, সামনে চলে যাও, অসুবিধা নেই, যাও ওই সামনে যেয়ে দাঁড়াও। আমরা যে ভ্যানটাই করি, হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উঠে 2 তলায় গেলে উপরে আরো অনেক মন্দির আছে, জগন্নাথের মন্দির আছে উপরে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা সিঁড়ি পার হয়ে এই যে উপরে, এটা উপর থেকে একটা রাস্তা মতো করা। এপাশে আবার পুকুরও আছে, অনেক বড় পুকুর আছে, পুকুর ঘাটটাও অনেক সুন্দর। হ্যাঁ, ও আচ্ছা, এই অনেক সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর। যদি আপনারা কেউ মন্দিরটা দেখতে আসতে চান তাহলে আসতে পারেন। মন্দিরটা একটা দেখার মতো মন্দির। এর উপরে রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে গেলেই পাবেন, মানে বড় রাস্তা, ওই যে মেন রোড, ওইটা। আমরা মেন রোড দিয়ে ঢুকিনি, আমরা ঢুকেছি পিছন পাট দিয়ে, পিছন সাইড দিয়ে। পূজার সময় অবশ্যই 2 সাইডের রাস্তায় থাকে, খোলা থাকে। এটা কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গায় মন্দিরটা। আমরা দুর্গাপূজার সময় এখানে অনেকেই আসে মন্দিরটা দেখার উদ্দেশ্য, পুজো দেখার উদ্দেশ্যে। যদি কেউ আসতে চান তাহলে আসতে পারে দেখতে। অনেক সুন্দর মন্দির, দেখার মতো জায়গা, এটা একদম দেখার মতো। চারিদিকে সবুজ, এই পাশে পুকুর, ধান, আর এই পাশে গাছ, চারিদিকে। এদিকে হচ্ছে আগ লাগানো পুকুর আছে, আর এইদিকে পুরো সবুজ গাছপালা। মন্দিরটা দেখতে অসাধারণ, একদম এক কথায় বলবো অসাধারণ মন্দির। হ্যাঁ, অনেক রোদে তাকানো যাচ্ছে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জগন্নাথের মন্দির, তাই না? এটা জগন্নাথ, এই 11টা সিঁড়ি পার হয়ে এসে জগন্নাথ ঠাকুরের মন্দির। এটা জগন্নাথের পূজা হয় এখানে, প্রায় 3 তলা সমান উঁচু হবে, তাই না? 1 তলা 2 তলা 3 তলা। এই সিঁড়িটা বেয়ে উপরে উঠলে এখানে বড় জগন্নাথের পূজাটা অনেক বড় করে হয়। এখানে জগন্নাথের মন্দির এই 3 তলা সমান উঁচু। আমরা 2 তলায় উঠে আসছিলাম, 2 তলা সিঁড়িটা পার হয়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রায় 3 তলা সমান এসে তারপরে মন্দিরটা। জগন্নাথের পূজাটা হয় অনেক বড় করে। এখানে জগন্নাথের যে গাড়িটা আছে, রথটারে, সেটাও অনেক বড়। এই পূজাটা সবাই দেখতে আসে, হিন্দু মুসলিম সব। এটা হচ্ছে মন্দিরটা ঢোকার মেন গেট এটা, আর এটা রাস্তা। এই 2 সাইড দিয়ে উপরে যাওয়া যায়, কিন্তু এখন তালা দিয়ে রাখছে। তালা দেওয়ার কারণে এখন এই পাশ থেকে যাওয়া যায় না। আমরা ঢুকছিলাম পিছন দিক থেকে।